প্রিয় ছাত্রছাত্রী, পল্টু স্যার ম্যাথ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি মাধ্যমিক 2026-এ যারা প্রিপারেশন নিচ্ছ তাদের যে সামনে 2025-এর এপ্রিল মাসে যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা হবে তার জন্য 100% সাজেশন নিয়ে এসেছি। তোমরা এই অঙ্কগুলোকে যদি বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে তোমরা 40-এ 40 পাবে। তো তোমাদের 1 থেকে 10 লেসন পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। 1 থেকে 10 লেসন পর্যন্ত পরীক্ষার মধ্যে তোমাদের 4টা ভাগ আছে: পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি আর পরিমিতি। তোমাদের পাটিগণিতের 2টো লেসন পরীক্ষা হবে, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ। তোমরা যদি সরল সুদ আর চক্রবৃদ্ধিটাকে ভালো করে করো তাহলে সরল সুদ থেকে একটা প্রশ্ন পাবে আর চক্রবৃদ্ধি থেকে একটা প্রশ্ন পাবে। তাহলে দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা করতে হবে, 5 পাবে। আর তোমাদের বীজগণিতের টোটাল 3টে চ্যাপ্টার পরীক্ষা হবে। একটা হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেখান থেকে তোমাদের 2টো প্রশ্ন থাকবে, একটা থাকবে সমাধান আর একটা থাকবে সমীকরণ গঠন করে সমাধান। সমীকরণ গঠন করে সমাধানের জন্য তোমাদের থাকবে 4 আর সমাধানের জন্য থাকবে 3। আরো 2টো লেসন, একটা হচ্ছে অনুপাত সমানুপাত, একটা দ্বিঘাত করণী। অনুপাত সমানুপাত থেকে দিবে একটা অঙ্ক আর দ্বিঘাত করণী থেকে দিবে একটা অঙ্ক। তো দুটোর মধ্যে একটা করতে হবে, ওখানে তোমরা পাবা 3। আর তোমাদের জ্যামিতি থেকে তোমাদের 2টো লেসন থেকে এবার প্রশ্ন হবে, কারণ মাধ্যমিকে অলরেডি 10 নম্বর লেসনের উপপাদ্যটা চলে এসছে। তাহলে তোমরাকে 4টা উপপাদ্য ভালোভাবে রেডি করতে হবে। উপপাদ্য 32, 33 আর তোমাদের রেডি করতে হবে উপপাদ্য 34 আর 35। তাহলে 32 আর 33 দুটো যদি করো ভালোভাবে, ওখানেই তোমরা উপপাদ্যটা পেয়ে যাবে, 5 পেয়ে যাবে। আর যদি 34 35 করো সেখান থেকে একটা পাবে, যে তার মধ্যে যে কোনো একটা করতে হবে, ওখানে পাবে তোমরা 5। আর তোমাদের পরিমিতির 2টো লেসনের পরীক্ষা হবে, একটা হচ্ছে আয়তঘনক ঘনক আর একটা হচ্ছে চোঙ। আয়তঘনকের তোমরা যদি অঙ্ক করো সেখান থেকে পাবে একটা অঙ্ক, আর যদি তোমরা চোঙের অঙ্ক করো সেখান থেকে পাবে একটা অঙ্ক, এবং দুটোর মধ্যে একটা করতে হবে, সেখানে তোমরা পাবে 4 নম্বর। এইভাবে তোমাদের বড় প্রশ্নের জন্য, অর্থাৎ এই 4টা ভাগে যে ভাগ করা হয়েছে তাতে তোমরা 40-এর মধ্যে 24 পাবে বড় প্রশ্নের জন্য। আর তোমাদের শর্ট নম্বর থাকবে 16 মার্ক। তো আজকে আমরা বড় প্রশ্নগুলো প্রত্যেকটা পেজ নম্বর, কোথাকার কোন অঙ্ক বইয়ের কোথায় অবস্থিত, পুরোটা তোমাদের আজকে দেওয়া হবে। পরবর্তী ভিডিওতে তোমাদের শর্ট প্রশ্নগুলো দেওয়া হবে। তারপরে তোমরা চাইলে আমি এই প্রত্যেকটা চ্যাপ্টার যে সাজেশনটা দেওয়া হয়েছে 100% একেবারে যেটা আসবেই, তো সেই প্রত্যেকটা অঙ্ক সমাধানও পরপর চ্যাপ্টার ওয়াইজ করে দেওয়া হবে। তো দেখো, তোমাদের সরল সুদ চ্যাপ্টার, প্রথম পাটিগণিতের যে লেসন, এই সরল সুদে যদি তোমরা অঙ্ক করতে চাও তাহলে সরল সুদ এখান থেকে তোমরা প্রয়োগ 35 পেজ নম্বর হচ্ছে তোমার 45, এই অঙ্কটা তোমরা দেখতে পারো। তার সঙ্গে তোমরা কোষে দেখি 2 যার 13 নম্বর অঙ্কটা করবা ভালো করে। 14, 16 আর হচ্ছে তোমার 20। তাহলে তোমার কত হলো? প্রয়োগ 35, 13, 14, 16 আর হচ্ছে 20, টোটাল 5টা এই অঙ্ক যদি তোমরা সরল সুদ থেকে করো তাহলে এখান থেকে তোমরা 5 পাবে, একবারে 100%। এটার সঙ্গে অথবা হিসাবে থাকবে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদে 6-এর 1 থেকে তোমাদের থাকবে, কোষে দেখি 6-এর 1 থেকে থাকবে তোমার 13 নম্বর অঙ্ক 17, 25। আর কোষে দেখি
6 এর 2 থেকে থাকবে তোমার 7 আর 10। তাহলে এখানকার তোমরা এই 5টা অঙ্ক যদি ভালো করে করো, আর চক্রবৃদ্ধি থেকে 5টা, এই 10টা অঙ্কের মধ্যে 2টো অঙ্ক থাকবে, যে কোনো একটা করতে হবে। তাই তোমরা এই 10টাকে যদি ভালোভাবে করো, তাহলে তোমরা কিন্তু তোমাদের সামনে যে পরীক্ষাটা হবে 40 নম্বরের, তাতে তোমরা কিন্তু 5 পেয়ে যাবে। এবার আমরা চলে আসি বীজগণিত। তাহলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ হলো। এবার আমরা চলে আসবো বীজগণিতে। বীজগণিতে তোমাদের 3টে লেসনে পরীক্ষা হবে। প্রথমে বলা হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে কিন্তু 2টো অঙ্ক করতে হবে, অর্থাৎ একটা করতে হবে সমাধান। বীজগণিতে তোমাদের সমাধান করতে হবে একচল বিশিষ্ট সমীকরণ, অর্থাৎ তোমার প্রয়োগ 12 করতে হবে। প্রয়োগ 12, যার পেজ নম্বর হচ্ছে তোমার 9 পেজ আছে। আর প্রয়োগ 13, এটাও পেজ নম্বর তোমার 9। তার সঙ্গে কোষে দেখি 1 এর 2, এখান থেকে যে সমাধানটা করতে হবে। 4 এর তোমরাকে 10এরটা করতে হবে, তোমাদের 16টা করতে হবে, তোমাদের 18টা করতে হবে ভালোভাবে, আর তোমাদের করতে হবে 19। এই 5টা, এখানে 2 আর এখানে 4, এই 6টা সমাধান যদি তোমরা করো, 2টো সমাধান থাকবে, তার মধ্যে যে কোনো একটা করতে হবে, তোমরা 3 পাবে। আর একটা কি থাকবে তোমাদের এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ 1 নম্বর লেসন থেকে থাকবে সমীকরণ গঠন করে সমাধান। সমীকরণ গঠন করে সমাধান। এই সমীকরণ গঠন করে সমাধানে তোমার এখানেও 2টো অঙ্ক থাকবে, যে কোনো একটা করতে হবে, তার জন্য তোমরা পাবা 4 নম্বর। তো সেটা তোমার কোষে দেখি 1 এর 3 থেকে তোমরাকে করতে হবে 6 আর 9, আর তোমার প্রয়োগ 26 করতে হবে, যার পেজ নম্বর হচ্ছে তোমার 19। প্রয়োগ 26 ভালো করে তোমরা মার্ক করে নাও, আর বেশি বেশি করে প্র্যাকটিস করো। শুধু সাজেশন করলে হবে না, সেটাকে মনে রাখতে হবে, পরীক্ষাটা কিন্তু তোমরাকে দিতে হবে। আর তোমার এই সমীকরণ গঠনকে সমাধানে 1 এর 4 থেকে থাকবে, পেজ নম্বর হচ্ছে তোমার 22। 1 এর 4, এখান থেকে তোমাকে করতে হবে 3 এর 2, আর করতে হবে কোষে দেখি 1 এর 5, অর্থাৎ পেজ নম্বর হচ্ছে তোমার 29। এখান থেকে তোমরা কি করতে হবে 9 এর অঙ্কটা। তাহলে তোমার সমীকরণ গঠন করে সমাধানে কটা অঙ্ক থাকছে? 1, 2, 3, আর হচ্ছে তোমার 4, আর এই 5। এই 5টা অঙ্ক যদি তোমরা ভালোভাবে করো, তোমার 2টো অঙ্ক থাকবে সমীকরণ গঠনকে সমাধান, যে কোনো একটা করতে হবে। অবশ্যই তোমরা একটা পাবে, এবং এখানে তোমরা মার্কস পাবে 4। তাহলে আমাদের পাটিগণিতে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এই 2টো লেসনে যদি 5টা 10টা অঙ্ক ভালো করে তোমরা প্রিপারেশন করো, অবশ্যই 5 পাবে। বীজগণিতে তোমরা যদি সমাধানের এখানে যে 6টা দেওয়া হলো, এই 6টা যদি ভালোভাবে প্র্যাকটিস করো, 2টো সমাধান থাকবে, যে কোনো একটা করতে হবে, তোমরা 3 পাবে। আর সমীকরণ গঠন করে সমাধানে এখানে তোমার 5টা অঙ্ক দেওয়া হলো, 2টো সমীকরণ গঠন করে সমাধান থাকবে, যে কোনো একটা করতে হবে, তার জন্য 4 পাবে। এই 5টাকে তোমরা ভালোভাবে রিভাইজ করো, প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা পাবে। তাহলে বীজগণিতের প্রথম লেসনটা হলো 1 নম্বর লেসন থেকে তোমার থাকছে বড় প্রশ্ন, একটা 3 আর একটা 4। এবার আমরা চলে আসি অনুপাত সমানুপাত আর হচ্ছে দ্বিঘাত করণী। অনুপাত সমানুপাত, অর্থাৎ আমাদের যে অনুপাত সমানুপাত কোষে দেখি 5 এর 3, অর্থাৎ 5 নম্বর লেসনে যে অঙ্কগুলো করতে হবে, একটা হচ্ছে তোমাকে করতে হবে প্রয়োগ 60, যার পেজ নম্বর হচ্ছে 95। এই অঙ্কটা তোমরা ভালো করে করবে, প্রয়োগ 60।
তার সঙ্গে প্রয়োগ 63, যেটা বারবার মাধ্যমিকে আসে, খুব প্র্যাকটিস করবে, তোমাদের প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্কটা প্রয়োগ 63। আর তোমাদের কোষে দেখি 5-এর 3, এখান থেকে তোমাদের যে অঙ্কটা করতে হবে 4-এর 2 করতে হবে, 9-এর 1 করতে হবে, আর 10-এর 1 করতে হবে। অর্থাৎ এখান থেকে তোমাকে অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে অনুপাত ও সমানুপাত এখান থেকে তোমাকে এই 5টা অঙ্ক করতে হবে। প্রয়োগ 60, প্রয়োগ 63, কোষে দেখি 5-এর 3 থেকে করতে হবে 4-এর 2, 9-এর 1, 10-এর 1, এই 5টা অঙ্ক করবে। এখান থেকে তোমার একটা অঙ্ক দিবে যার মার্কস থাকবে 3। এটার সঙ্গে অথবা হিসাবে থাকবে দ্বিঘাত করণীর যে অঙ্কগুলো তোমাকে বেশি গুরুত্ব দিতে হবে সেই অঙ্কগুলো হচ্ছে তোমার প্রয়োগ 37, পেজ নম্বর হচ্ছে তোমার 159। আর তোমাকে কোষে দেখি 9-এর 3, এই 9-এর 3 যার পেজ নম্বর হচ্ছে তোমার 161, এখান থেকে তোমাকে করতে হবে 2-এর C, 5-এর অঙ্কটা, 6-এর 3, আর তোমার 8-এর অঙ্কটা। তাহলে এখান থেকে তোমাকে কটা অঙ্ক করতে হচ্ছে? প্রয়োগ 37, প্রয়োগ কোষে দেখে 9-3 তোমাকে করতে হবে 2-এর C, 5, 6-এর 3 আর 8, মানে এখানে তোমাকে 5টা অঙ্ক। এখান থেকে তোমাকে একটা অঙ্ক দিবে যার মার্কস থাকবে তোমার 3। তাহলে তোমরা যদি এই 5 আর এই 5 এই 10টা অঙ্ক ভালোভাবে তোমরা যদি প্র্যাকটিস করো অবশ্যই তোমরা 3 নম্বর পাবে। এবার আমরা চলে আসি জ্যামিতি। তোমাদের পরিমিতি। পরিমিতির দুটো লেসনে তোমাদের পরীক্ষা হবে, একটা হচ্ছে আয়ত ঘন আর একটা হচ্ছে চোঙ। তাহলে আমাদের বীজগণিতটা কমপ্লিট হলো। এবার আমরা চলে আসি পরিমিতি। পরিমিতির দুটো লেসনে পরীক্ষা হবে, একটা হচ্ছে আয়ত ঘন অর্থাৎ 4 নম্বর লেসন। এখান থেকে তোমরাকে যে অঙ্কগুলো বেশি করে তোমাকে প্র্যাকটিস করতে হবে, একটা হচ্ছে কোষে দেখি 4-এর তোমাকে করতে হবে 14 অঙ্কটা, 15 অঙ্কটা, 17, 18 আর তোমার হচ্ছে 19। এই 5টা অঙ্ক যদি তোমরা করো তাহলে এখান থেকে 4 পাবে। তার সঙ্গে অথবা হিসাবে থাকবে চোঙে তোমাকে যে অঙ্কগুলো করতে হবে, কোষে দেখি 8-এর 9, 10, 14, 15 আর 18। অবশ্যই 15 অঙ্কটা এবারে 2025 সালে মাধ্যমিকে চলে এসেছে, যদিও স্কুলের ইউনিট টেস্ট তাই দিয়ে দিতে পারে, তাও তোমরা একবার দেখে নিবে। আর মাধ্যমিকে আশা করি এটা আসবে না। তাহলে এই দুটো লেসনে যদি 5টা করে 10টা অঙ্ক করো তাহলে হয় এখানে করতে হবে না এটা করতে হবে, এই দুটোর মধ্যে অবশ্যই তোমরা 4 পাবে। তোমরা খুব মনোযোগ দিয়ে অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো। আর তোমার জ্যামিতি তোমাদের এবার শুধুমাত্র উপপাদ্য থাকবে। জ্যামিতিতে তোমাদের শুধুমাত্র উপপাদ্য থাকবে। উপপাদ্য 3টা লেসন, 2টো লেসন ভালো করে করতে হবে। 3টা লেসনের মধ্যে একটা হচ্ছে 3 নম্বর লেসনের 3 নম্বর লেসন থেকে থাকবে উপপাদ্য 32 আর হচ্ছে উপপাদ্য 33। 32 এর পেজ নম্বর হচ্ছে তোমার 59 পেজ, 33 হচ্ছে 60 পেজ। এই দুটো অঙ্ক যদি তোমরা করো, এই দুটোর মধ্যে একেবারে 100% তোমাদের পরীক্ষাতে একটা উপপাদ্য থাকবে। এটার সঙ্গে
অথবা হিসাবে তোমার 7 নম্বর লেসনের উপপাদ্য 34 ও উপপাদ্য 35। তোমরা হয় 32 33 উপপাদ্য দুটো ভালো করে করো, না হয় 34 35 ভালো করে করো। আর যদি পারো তো চারটাই করো। তোমরা অবশ্যই এই দুটোর মধ্যে থেকে একটা অঙ্ক পাবে উপপাদ্য কমন, আর 34 35 থেকে একটা উপপাদ্য কমন পাবে। তাহলে তোমাদের যে 1 থেকে 10 লেসনের মধ্যে যে সকল বড় প্রশ্নগুলো থাকবে অর্থাৎ 24 নম্বর, সেটা তোমরা এই অঙ্কগুলোর মধ্যে 100% কমন পাবে। আর তোমরা এই অঙ্কগুলোকে বারবার প্র্যাকটিস করো। আর পরবর্তীতে আমি শর্ট প্রশ্ন এমসিকিউ তোমাদের থাকবে 5টা, আর তোমার থাকবে 2 নম্বরে থাকবে 5টা। তাহলে এই এমসিকিউ আর এই 2 নম্বরের প্রশ্নের জন্য পরবর্তী ভিডিওতে তার সাজেশন আমি দিয়ে দিব। আর তারপরে যে অঙ্কগুলো বলা হলো তোমাদের কমন হিসাবে, সেগুলো নিয়ে প্রতিটা লেসন ধরে সরল সুদ, চক্রবৃদ্ধি, প্রত্যেকটা লেসনের উপর একটা করে ভিডিও করে আমি প্রত্যেকটা যে সাজেশন দেওয়া হলো সাজেশনের উত্তর দেওয়া হবে। যদি আমার এই সাজেশন তোমাদের উপকৃত হও, অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে এটা শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয়। আর যদি আমার এই ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সমস্ত কিছু করবে, যাতে সমস্ত যে ভিডিওগুলো তোমাদের জন্য দেওয়া হবে প্রত্যেকটা যাতে তোমরা পাও। ধন্যবাদ।